হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি একটি নতুন চ্যানেলে রান্নার ভিডিও আপলোড করছি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমি রান্না করছি খিচুড়ি এবং আলু ভাজা। নিয়েছি ফুলকপি, বিনস, সিম এবং টমেটো। তো আপনাদের যা যা বাড়িতে সবজি আছে আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। তো চলুন আজকে আমি রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে। তারপর তেলটা গরম হওয়ার পরে সয়াবিনগুলো আমাদের তেলে দিয়ে দিতে হবে। সয়াবিনগুলো হালকা নেড়ে ছেড়ে কিছুক্ষণ রাখার পর ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপরে সেই তেলে আলুগুলো ভেজে নিতে হবে, যেটা আমরা খিচুড়ির সঙ্গে খাবো। তো আলুগুলো নেড়ে ছেড়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেটা পাত্রে তুলে রাখতে হবে। তারপরে গরম তেলে আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটাটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে লঙ্কা এবং হলুদের মেশানো জল কড়াইতে দিয়ে দিতে হবে। ওটা একটু ভালো করে নাড়াচাড়া করার পর আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো হালকা নেড়ে ছেড়ে তারপরে একে একে আমাদের সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমরা এখানে একটু কম লবণ ইউজ করব, কারণ পরে যদি লাগে তাহলে পরে চেক করে দেব। আর বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না, তাই আমরা এখানে অল্প লবণই দেব। লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো, কারণ এটা সিদ্ধ করতে দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর একটু নেড়ে চেড়ে ধনে পাতা মিশিয়ে দিতে হবে। ধনে পাতা মেশানো হয়ে গেলে এবারে আমরা চাল এবং ডাল মিশিয়ে নেব ভালো করে ধুয়ে। তো এখানে আমি 200 গ্রাম চাল নিয়েছি এবং 100 গ্রাম মুগ এবং 100 গ্রাম মসুর নিয়েছি। তোমরা যেভাবে চালটা নেবে সেভাবে 1 গ্রাম করে কমিয়ে মুগ এবং মসুর নিয়ে নিতে পারো। তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে ওই সবজিগুলোর সঙ্গে চালটাকে। তারপরে একটু ভালো করে কষানো হয়ে গেলে আমার কড়াইটা নামিয়ে নিতে হবে। তারপরে আমরা একটা হাঁড়িতে জল গরম করে নেব। জলটা ভালো করে গরম হয়ে গেলে আমাদের কড়াইতে রাখা সবজি এবং চাল সব কিছুই দিতে হবে হাঁড়িতে। তারপর একটু ফুট আসার পর টমেটোগুলো মিশিয়ে দিতে হবে। তারপর আমাদের মাঝে মধ্যে ঢাকনা খুলে খিচুড়িটা চেক করে নিতে হবে, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিও। এখন আমাদের খিচুড়ি প্রায় হয়ে এসেছে। তো এবারে আমরা জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা ভালো করে দিয়ে একটু খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 টেবিল চামচ ঘি দিয়ে হালকা নেড়ে নামিয়ে দিলেই রেডি আমাদের খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আমি আজকে তৈরি করে নিয়েছি গরম গরম খিচুড়ি আলু ভাজা সঙ্গে পেঁয়াজ। তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো? চলো একটু খিচুড়িটা টেস্ট করা যাক কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো, অনেক ভালো লাগবে। চলো একটু আলু ভাজা দিয়ে খেয়ে দেখি। অপূর্ব, অসাধারণ অসাধারণ। তোমরাও বানিও, একটু ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ওকে, বাই।